হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। তো আজকে কোনো রান্না নিয়ে আসিনি, আজকে সামান্য কিছু গাছগাছালি নিয়ে এসেছি। তো আমার গাছে কিন্তু এরকম বড় বড় সাদা ফুল ফোটে। তোমাদের দাদা ভাই এখানে ছোট্ট একটা গাছ লাগিয়েছে, এতে এর আগে অনেক ফুল এসে দুটো লেবু হয়েছিল। তো এইবার অনেক কটাই হয়েছে লেবু। তো আমি সামনে এগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম কটা ফুল এসেছিলো, সেই কটার একটা লেবু এখনও ছোটই আছে। তো এখানে আমাদের ঘ্যাটকল হয়েছে, তো এখানে আমাদের অনেক কিশোরী শাক হয়েছে। তো এখান থেকে আমরা তুলে খাই, পরিষ্কার জায়গা। তো গ্রাম গায়ে অঞ্চলে কিন্তু আমাদের এরকম ছোট ছোট বাগান থাকে, যেখানে সপ্তাহখানিক বাজার না করলেও চলে। এখানে সজনে গাছ, উচ্ছে গাছ লাগিয়েছি, চাল কুমড়ো গাছ লাগিয়েছি। চাল কুমড়ো গাছ খুবই ছোট, এখনও 4টে করে পাতা এসছে। উচ্ছে গাছটা বাইয়ে দিয়েছি, ছোট গাছ কিন্তু অনেক কটাই ফল এসছে। আপনাদের দেখাই তারা নিচ দিকে, এই দেখেন ছোট্ট একটা উচ্ছে, একদিকে দেখেন কয়েকটা হয়েছে, ভেতরে ভেতরে এরকম উচ্ছে হয়েছে। তো এখানে আমার একটা পদ্ম গাছ আছে, পদ্ম গাছের ফুলগুলি খুবই সুন্দর হয় শীতকালে। আর এখানে কুমড়ো গাছ আপনার দাদাভাই মাচা করে দিয়েছে, কুমড়ো গাছও লাগিয়েছি। কটা বেগুনের চারা লাগিয়েছি এখান থেকেই। তো বন্ধুরা, কুমড়ো গাছে কুমড়ো হচ্ছে, কিন্তু কুমড়ো একটাও থাকছে না। আপনাদের যদি কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই কুমড়োগুলি আমি কী করে বাঁচাবো। একটা দুটো না, অনেক কুমড়ো এসছে, ফুল ফোটে নষ্ট হয়ে যায় ছোট ছোট পোকায়, ভীমরুলের মতন। ওই দেখেন বসে আছে, ওটা আল না কি বেশ বলে, ওটা দিয়ে, যার কারণে আমার কুমড়োগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যায়। আপনারা যদি কিছু জানেন যে এটা স্প্রে করলে ভালো হয়, ফলন থাকবে, অবশ্যই আমাকে জানাবেন। কোনো চাষি ভাইরা যদি দেখে থাকেন এই ভিডিওটা, আমার জানা নেই তাই আপনাদের আমি জিজ্ঞাসা করেছি। অনেক, প্রত্যেকটা ডগায় ডগায় এরকম কুমড়ো এসছে, আর এতটা মায়া লাগে কুমড়োগুলো যখন নিচে পড়ে যায়। আপনাদের ভেতর দিয়ে দেখা, এখানে ছোট ছোট গোলাপ গাছ হয়েছে, পদ্ম গাছ, একটা আখ গাছ হয়েছে। আখ গাছটার নিচে পড়ে গেছে মাচার। এই দেখেন প্রচুর প্রচুর কড়া হয়েছে, কিন্তু আমি একটাও বাঁচাতে পারছি না। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন কি দিলে পরে আমার কুমড়ো কড়াগুলো, দেখেন যেখানে দেখাবো সেখানে বড় বড় বেশ কুমড়ো, খুবই খারাপ লাগে। তো আপনাদের যদি জানা থাকে কি ওষুধ দিলে বা কি দিলে পরে ঘরোয়া টোটকা যে আমার কুমড়োগুলো থাকে, তো এখানে একটা কারি পাতা গাছ আছে অনেকই বড়। গোলাপ গাছটা শীতকালে অনেক বড় বড় ফুল ফোটে, গরমটায় একটু। এখানে একটা বেলি ফুল গাছ আছে, এটা সন্ধ্যাবেলা এখান থেকে হাঁটাচলা করলে এত সুন্দর গন্ধ আসে। এখানে ছোট্ট একটা টবে লেবু গাছ আছে, এটা হচ্ছে পাতি লেবু। এখানে একটা মাঠ আছে, মাঠ বলতে মানে কি চাষ করা, আগে চাষ করতে এখন করে না, কিন্তু বাচ্চা কাচ্চা এখানে দৌড়াদৌড়ি করে। খুব সকালের একটা সুন্দর একটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানে